কি রে, আমার কি বোকা মনে হয়? হ্যাঁ, আমার কি বোকা মনে হয়? এই বেটা, ওচট খেয়ে পড়লে কি চেয়ারের অবস্থা এরকম হয়? এই বেটা, তোকে মারছে কেটা এটা আমার ক, তোকে মারছে কে সেটা আমার ঠিক মতো ক, নাহলে খবর হচ্ছে কইলাম। না না না, আমি খাবো না। ফারজানা লক্ষ্মী বোন আমার, দুধটা খা না বোন। তুমি আমার বোনের পিছে লাগছো কেন? কেন লাগছি তোমার বোন রে জিগাও। কি রে? আচ্ছা ভাইয়া, তুমি বলো না, আমি কি এখনো ছোট্ট খুকুমনি যে প্রতিদিন দুধ খেয়ে কলেজে যাব? ঠিকই তো বলছে, আমার বোন কি এখনো ছোট? আমার বোন কত বড় হয়ে গেছে, ও এখন কলেজে পড়ে, ও দুধ খাবে কেন? ও খাবে পিৎজা, বার্গার, পাস্তা, এইসব। কেন দুধ খেতে হবে সেটা বোঝার জন্য তোমারও প্রতিদিন 2 গ্লাস দুধ খাওয়া উচিত। দেখছিস তোর ভাবি আমাকে কিভাবে অপমান করলো? তোর যদি মনে হয় তোর ভাইয়াকে তোর ভাবি অপমান করেছে, তাহলে বোঝ ব্যাপারটা কি করতে হবে। বুঝছি, দাও তো। কা লক্ষ্মী বোন আমার। নাও। থ্যাংক ইউ। আমি আসি। সাবধানে যাস। ওকে, সাবধানে যাস, কোনো সমস্যা হলে জানাবি কিন্তু। শোনো, দৌড়াদৌড়ি করে কোনো সময় দুধ খাওয়ানো যায় না। দুধ খাওয়াতে গেলে টেকনিক লাগে, টেকনিক, বুঝছো? আর সেই টেকনিক জানতে হলে তোমাকে প্রত্যেকদিন 4 গ্লাস দুধ খেতে হবে। কিরে কইলি না তোর অবস্থা কে করছে? বস, রহমান মাস্টারে বলা রনি। রহমান মাস্টার, তোমার এই জমিটা যেন কত কাঠা? 25 কাঠা। বাহ, শোনো, এই 25 কাঠার উপর আমি একটা কারখানা বানাবো। তোমার এই জমির দাম তো 30 লাখ টাকা, আমি 5 লাখ টাকা বেশি দেবো, 35 লক্ষ টাকা দেবো। তুমি জমিটা আমার নামে লিখে দাও। 10 লক্ষ টাকা বেশি দিলেও আমি জমি বিক্রি করব না। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর না করে দিচ্ছ? সাহস হয়েছে এই কারণে, এই জমির আশেপাশে যে জমিগুলো আছে, আপনি যদি কারখানা বানান সেই জমিটার ফসল হবে না, চরম ক্ষতি হবে এলাকা। অতএব আমি কোনো কারখানা হইতে দেব না এখানে। কার জমি নষ্ট হবে আর কার জমিতে ফসল হবে না, এটা নিয়ে তো তোমার মাথা কামানোর কোনো কথা না। অবশ্যই মাথা ঘামানোর কথা। আমার বাপে যে বিষয় নিয়ে মাথা না ঘামায়, সেসব বিষয় নিয়ে আবার আমি মাথা ঘামাই। আমার বাপে যে হতো কইছে এই জমি বিক্রি হইব না, সুতরাং এই জমির আশেপাশে আমি রনি কাউরে ভিড়তে দিব না। তোর এত বড় সাহস, তুই আন্দাজ করতে পারতাছস তুই কার সামনে দাঁড়ায় কথা বলতেছস? শিকদার সাহেব, ওই যে উপরে আল্লাহ, আর এই আল্লাহর জমিনে আমার বাপের পরে আমি কাউরে ভয় পাই। আরে আপনি কি মনে করছেন আপনি এই জমিতে কারখানা বানাইবেন, গরিব কৃষক পেটের মধ্যে লাথি মারবেন, আর আমার বাপে আমরা সবাই বাইসা থাকতে তা হইতে দেব? কখনো না। তোর ব্যাপারটা আমার মাথায় থাক, তুই ভুলে যাস না আমার নাম শিকদার, এক পিস। এইভাবে অজানা একটা মানুষের পেছনে ঘুরঘুর করাটা বোকামি। আশেপাশের মানুষ যদি কাউরে পছন্দ করে, তাইলে তার বোঝা উচিত তার জীবনে সে কেমন মানুষ চায়। আচ্ছা, কত তুই তোর জীবনে কেমন মানুষ চাস? ফারজানা কি? একটা কষায় থাপ্পড় দিবি, একেবারে তো দাঁতগুলো ফালা দিবি। সত্যি করে ক, তুই তোর জীবনে কেমন মানুষ চাস? ফারজানা কি? ফারজানা রে চাস? ফারজানা, ফারজানা, আমি তোমার দিওয়ানা। ফারজানা, ফারজানা। কলি, কলেজে যাইতাছো? না, বাজারে যাইতেছি আলু পটল কিনতে। বই খাতা নিয়ে কেউ বাজারে যায়? চোখে যখন দেখতেছেন সাথে বই খাতা, তাইলে আবার জিজ্ঞেস করেন কেন কই যাইতেছি? বাপ রে বাপ, এই মেয়ে লোকে কথা কই বাপ। আই কলি, তারে জিজ্ঞেস করতো আমাকে পিছন পিছন কেন ঘুরতেছে। আমি আমার হিসাব মিলাইতে পারছি। কিসের হিসাব? ওই যে তুমি আমারে কইছিলা না, আমি আমার জীবনে কেমন মানুষ চাই, আমি আমার জীবনে কেমন মানুষ চাই সেই হিসাব আমি মিলাইতে পারছি। তা হিসাবে নিশ্চয় কোনো গরমিল হইছে? না না না, গরমিল হয় নাই তো। আরে হিসাবে গরমিল হইব কি লিগা? আমার হিসাবে যদি গরমিল হইতো তাহলে আমার এই চেহারা নিয়ে তোমার সামনে জীবনও আসতাম। শোনেন, হিসাবে মিল হোক আর গরমিল হোক, আপনার এই চেহারা নিয়ে কোনোদিন আমার সামনে আইবেন না। কেন আলমগীর? হ্যাঁ ফারুক? হ্যাঁ, আমার চেহারা কি দেখতে এতই খারাপ? একদমই না, আমার বন্ধু তো হিরোগর মতো। তোর চেহারা যদি খারাপ হয় তাইলে আমি নিজেরে কি কমু? কালো মানিক, এই চুপ থাকো।
বেশি কথা বল। শোনেন, আমার ভাইজান যদি কোনোভাবে এখানে জানতে পারে না, তাইলে এই যে আপনাকে হিরো, এই হিরোর হিরোগিরি একদম ছুটায় দিন। সুতরাং সীমানার ওই পারে আছেন, ওই পারেই থাকে, এই পারে আসার সাহস করেন না। আই কলিগ, চল। ফরহাদ শিকদারের বোন তোরে শাসায় গেল? শাসায় না, আমারে ভালোবাসার ইঙ্গিত দিয়ে গেছে। মাইয়া তো তোরে কইয়া গেল সীমানার ওই পারে থাকতে, এইটা আবার ভালোবাসার ইঙ্গিত হয় কেমন? এইটা যে ভালোবাসার ইঙ্গিত তার প্রমাণ দেখতে চাস? হ, তাহলে দেখ। ফারজানা এখন আমার দিকে ঘুইরা তাকাইবে, এখন একটা মিষ্টি কইরা মুস্কি হাসি দিবে, এইবার একটা মুখ ভেংসি কাইটা ঘুইরা চলেন। ভালোবাসি, আমি তোমারে পাগলের মতো ভালোবাসি। গতকাল সারা রাত আমি তোমারে নিয়ে ভাবছি, বারবার শুধু নিজের একটা প্রশ্নই করছি, সে কি আসবো? পরে আমি নিজের কি বলে সান্ত্বনা দিছি জানো? সে যদি আমারে ভালোবাসে তাহলে অবশ্যই সে আসবে। আপনারে কোন পাগলে কইছে আমি আপনারে ভালোবাসি? আমার মন পাগলা। তাইলে আপনার মন পাগলা রে তরিতে বাইন্ধা পাবনায় পাঠায় দেন। কিন্তু সে তো একলা একলা পাবনা যে থাকতে পারবো না, কেন পারবো না? কারণ তার পাগলিটা যেখানে পইরা থাকবো। আমাদের জীবনে যতই বাধা বিপত্তি আসুক, তুমি সবসময় আমার পাশে থাকবি তো? থাকবো। কিন্তু আমার ভাইজান তো ভিলেন, কোনো সমস্যা নাই, আমি তো জানি, কিন্তু মেরা নাম তো সোনা হি হোগা। নাম আমার রনি। তোমার ভিলেন ভাইরে কি আমি গনি? রনি, দেখো আমি কোনো মজা করতেছি না, আমি সিরিয়াস। আমার ভাইজান যদি তোমার আমার সম্পর্কটা মাইনা না নেয়, কিংবা তোমার আব্বাই যদি তোমার বউ হিসেবে আমার মাইনা না নেয়, তখন তুমি কি করবা? তুমি কি আমার সাইডে চলে যাইবা? ফারজানা, আব্বাই আমার অনেক ভালোবাসে। আমার আব্বার কাছে পুরা দুনিয়া একদিকে আর আমি একদিকে। খুব খারাপ কিছু না হইলে আমার আব্বাই আমার পক্ষেই থাকে। আমি তোমার সুয়ে কথা দিলাম, যতদিন এই দেহে জান থাকবে ততদিন পর্যন্ত আমি তোমারই থাকবো। আমি তোমার ছেড়ে কোনোদিনও যাব। জি বিয়া সাহেব, না না, মার্শাল্লাহ, ছেলের ছবি তো অনেক সুন্দর। তো কবে আসছে ছেলে? আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আমি কিন্তু এয়ারপোর্টে যাব। ওকে, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কিরে কলি, এত রাত্রে বাসায় আসলি? কোনো জরুরি দরকার নাকি? ভাইজান, কালকে তোমাকে গ্রুপ স্টাডি, হ্যাঁ হ্যাঁ। তাই আজকে পরীক্ষা দিতে আসলাম। কি কর? সাথে আবার ওইটাকে? আবার বান্ধবী। হ্যাঁ। আমার নাম মৌলিক, আমি ফারজানার বান্ধবী। ও আচ্ছা, যা ভিতরে যা। আর শোন, গ্রুপ স্টাডি কালকে না, আজকে। আর টেস্ট পরীক্ষা কালকে, বুঝতে পারছি। ভিতরে যা, ফারজানা ভিতরে আছে, যা। तने दहले मेरा तन दहले मेरा दिल का আমি মানে কি? আপনি আপনি আমার ঘরে কি করতেছেন? আমি মানে আমি কে? আরে বান্ধবী কইস না, আমার লেগে জ্বালাই ফেলাইছে। আমি রনি, তুমি? হায় আল্লাহ, তুমি যে এখানে আইছো, ভাইজান দেখলে সর্বনাশ হয়ে যাইবো। তুমি কেমনে এখানে আইলা? মানে কেমনে আইলা? আমার নাম মৌলিক, আমি ফারজানার বান্ধবী। মাশাআল্লাহ, এই হাসি তো কোটি টাকা দিয়েও কিনা যাইব না।
এত রাইতের বেলা যদি না আসতাম তাহলে তোমার এই মিষ্টি মুখের হাসিটা আমি কই দেখতে পাইতাম কত? দেখা হয়েছে না তোমার, এখন তুমি যাও। আরে কি কও তুমি? মাত্র এলাম, এখনই চলে যাবো? এখনই চলে যাবে। ভাইজান যদি তোমার একবার দেখে একদম সর্বনাশ হয়ে যাইবো। তুমি এখনই যাও। আচ্ছা, আমি তোমার লগে কালকে দেখা করবো না, হ্যাঁ? কালকের হিসাব কালকে, আজকের হিসাব আজকে। আমি যাইতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এখন আবার কি শর্ত? বেশি কিছু না, আমার এই গালে একটা। তুমি বিষয়টা বুঝতেছো না। তোমার যদি একবারই বাড়ি কেউ দেখে, ওই যে ভাবি আমার ডাকতেছে, সর্বনাশ হয়েছে। তুমি তাড়াতাড়ি যাও। না, আমারে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে এক চুল পরিমাণও লড়বো না। আরে তুমি বুঝতেছো না কেন? ভাবি পড়তেছে। আসুক, কোনো সমস্যা নাই, না দিলে আমি যাবো না। এই ফারজানা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ফারজানা, ও ফারজানা। কি রে, এটা কে? এইটা ভাবি আমার বন্ধু, বান্ধবী মলি। আমার কলেজে গ্রুপ স্টাডি করতে আইছি। তোর বান্ধবী? হ্যাঁ, ও আচ্ছা, তিনজনে এসো খাইতে। না ভাবে আমরা খাই আইছি, আর আমাকে গ্রুপ স্টাডিও শেষ। আমরা এখন জামুগা। রনি ভাই চলেন। ভাবি প্লিজ ভাইয়ের কিছু করো না। সরি, আর কোনোদিন এমন হইব না, প্লিজ। আসসালামু আলাইকুম। আমার নাম মলি, আমি ফারজানার বান্ধবী। ওয়ালাইকুম আসসালাম। তসলিমা, ওই তসলিমা, আর একটু তাড়াতাড়ি আসো। কোথায়?